হাজব্যান্ডের সৌন্দর্য দেয় না, হাসপাতাল যাইব বসুরাট, কত সুন্দর হাজিয়াড়ি এবুড়ি জামাইয়ে বইব ফেসবুক চালায়, তো এতে 10টাতে বাতরান্দি কিনে দিব, ইয়ে কোথায়তে আছে হেদানি হারারি কেন লাগে দেখ, আল্লাহ ও কত রকমের জিকির শুনবি বিয়ার হর, মানে তোরে কইতো না তো অসুখ, তো এবার তুই ফেসবুক বন্ধ করে জামাই কিরে কি কোথাও কা কুত্তা, তোর খবর নাই, আইতে মরি যাইয়ের, মরলে বুঝবি মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবো, আসলে কেউ মরে না। চাচা জাটা বেগুন মরে গেছে আজ 30 বছর আগে, শাশি জেডির মরার কিনা দিও তো নাই। আর একটা কমন ডাইলগ, আই দেখকে তোর ঘর করি, অন্য কোনো মহিলা 1 মিনিটও টিকতো না। আর একটা কমন ডাইলগ করে কইতেন নি, এটা আমার নোয়াখালীর মা বোনেরা, আমার আফারা বাবিরা বোনেরা খালতো বোনেরা ঠিক আছে। আর একটা কথা কয়, নিজে কোটি কোটি ভুল করে নিজের দোষ স্বীকার করতে রাজি না, প্রয়োজনে আব্বারে ভুল করাই চাইব, আব্বা ভুল করছে, কত লোকে বিয়ে দি আর আব্বা ভুল করছে। আঙ্গ সব হোরেরা ভুল করার কারণে আঙ্গ বধুরা 4টা ভাত খাইতে আছে, বেঁচে থাকুক ভালোবাসা, আই লাভ ইউ, এর কথা কন না। তা জামাইরে কইতে আছে কুত্তা, তুই জানোস 3 মাসে ডাক্তার একবার আই বসুরাট, আর অসুখ তুই কইতে পারবি, ওই বার্তা দিতেছি মাইয়া স্কুল তুই এলাকা আইস ফ্রিজের মধ্যে রাখছি, আর ডাক্তার কানার যাইয়ের। তো জামাইয়ে ক ডাক্তারের কাছে যাইবা, ভালো কথা, তুমি যে এত সুন্দর শাড়ি পরলা, আর একটা স্ট্যাটাস আছে না, কত মুখেতে লিপস্টিক দিলা, আর একটা স্ট্যাটাস আছে না, বেদব, এটার দিকে সব যায়। বাড়িতে হাগলের মতো চলে। ঢাকা মেডিকেলের ডাক্তার, এক ডাক্তার রুগী বেগুনের দিছে মারি, কারণ রুগী যেভাবে ডাক্তারখানা যায়, তো ডাক্তারের কাছে গেল না, বাসর ঘরে গেছে, হেমিয়া কেমনি ইমান ঠিক রাও না, হেমিও তো মানুষ, কথা ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে প্রজেক্ট করে চাই না, নাই রে। বুড়িয়া একদিন কয় ওই রে পল্লী কবি জসিমউদ্দিন হাই স্কুলে তোর এই মঞ্চে একটা কবিতা আবৃত্তি দেই, আর রুহে দিনে হাঁদাই গেছে তোর শরীরের ভিতরে, আই আল্লাহ তোমার বিয়ে করছি। সেদিন তুই একটা জাতীয় অনুষ্ঠানে একটা কবিতা আবৃত্তি করছিলা, আর কদর হে ড্যান্সটা কদর দেওয়াও না, বেয়াদব, 2বার রস করছে। বুড়িয়া দাঁড়িয়ে হয়ে গেছে, কুন্দুর চোখ খারাপ, এ জীবনে বেজ্জিতি করে নিয়েছে বুড়িয়ারে। অথচ একই বুড়ি বসুরহাট কমিউনিটি সেন্টারে যাই, বড়জির ঘরে ছোট নাতিনের বিয়ে 1 সপ্তাহ আগে যায়, গায়ে হলুদ অনুষ্ঠানে, আর দাদি যায় হাজির, যাই যেন ড্যান্স দেয়। এরকম সিটিং মহিলা থাইল্যান্ড নাই রে। বুড়িয়া কত কাতের ভিতরে ডার্লিং, কত ড্যান্স দাও না, তুমি বুড়ো লইছো আর কি, তোনো এত বুড়া, কত খাটো ড্যান্স দাও। তুমি তো একটা কবিতা আবৃত্তি করছিলা, কবি জসিমউদ্দিন হাই স্কুলে, আরটা খুব ভালো লাগছে। কিতা কইছে তুমি বেদ দবি না, তুমি গাইছিলা তো, আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক চোরের খেলা রে ভাই, চখা চোখির মেলা, ঠিক রে? এরকম সিটিং মহিলা বহির বিশ্বে নাই রে। এই কারণে সমাজ আজ জানা ব্যভিচারের দিকে চলে যাচ্ছে। আপনারা সৌন্দর্য প্রিয়তম হাজব্যান্ডকে দেখাবেন, আর তোরা সবচেয়ে ভালোবাসা স্ত্রীকে দিবি, তোরাও খারাপ কম না, স্বামীর লগে স্ত্রীর লগে তো সুন্দর কথা কষা, এত কষ্ট করি ভাত ফাঁকায়, কোনোদিন তারে আই লাভ ইউ বললি এটা খাইতে বইলে এত যে কুত্তা কামড়াইছে, এটি কি তালা রাজ্য, তোরও ডক নাই, খানারও ডক নাই, ইলা ইলিশ মাছের রেনি রয়েছে, তারপরে ইয়ারে নিয়েছে, গরুর গোস্তরে নিয়েছে, শাসে বাবি কিতা রাঁধছে, হাতে খাইতে বইল নজর বাবির তরকারির হাল্লার দিকে। এবার এতে করছে কি, বগুলি সিঙ্গি মাছ দিয়ে রাঁধি, নদীর সিঙ্গি মাছ দিয়ে আনারা বগুলি নি কো, ওই লক্ষ্মীপুর শহরে কাঞ্জাল, আয় হায় রে বগুলির কত নাম রে। এতে বগুলি রাঁধি হাত দুয়ার রা দিছে, এবার এনে ওড়নার বৃত্ত করি দই, ওই বাবির গত্ত ঘুরে আনি, উড়ান দিয়ে আনি, আগ দুয়ার দিয়ে আনি, আবার দিছে ধরেন বাবি আজ যে বগুলি না রাঁধছে, আর কিছু রাঁধে নত। এবার হাতে বগুলি খায়, এতে দিকে চোখ ঘোরায়, বাঁধি হয় সত্যি তোর ইলিশ মাছ ভাজি, গরু গোস্ত, সিটাঙ্গা ফাঁক কচ্ছত, এটার জন্য তো বাবির বগুলি ফেল
কহ উডান ঘুরি এলে বাবির বগুলিও সাথে যায়। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। অনেক বুড়া মানুষ আছে আমার এই এলাকায়ও, সর কাকড়া দানশালিকেও সলিমুল্লাহ দোয়ানো 80 টিয়ার ফরোডা খায় সকালবেলা। বাবিল্লায় দাদিল্লায় জেডিল্লায় কোনে দিন অজ্ঞা ফরোডা আনে না, আনছিনি তুই কত সিটিং সোয়াগ্যা ক্লথ স্টোর বসুরাট আরেক বেটার বরে তুই আইসক্রিম খাবাস 150 টাকার আইসক্রিম। ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন। আজকে আপনি যদি আমার আইসক্রিমটা খান, জীবন আমার ধন্য ধন্য আমার ঘুমাইনি রে। আরেক বেটার বউ আইসক্রিম খাইতে রে কাপড় দোয়ানো সারিছি। নিজের ওয়াইফের আদর করেন, ভালোবাসেন, তাহলে প্রেমিস্টি আমরা জিরোর কোটা নিয়ে আসতে পারবো। অশ্লীল কার্যক্রম লূত আলাইহিস সালামের এই অসিব্যগিরিটা পৃথিবী থেকে আমরা দৌড়াতে পারবো। স্বামী স্ত্রীর ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হোক, পড়ি আমিন। স্বামীর স্ত্রীর ফটো আপনি ফেসবুকে দেন, আমনের মতো অসিব্য দুনিয়াতে আর আসেনি। আপনি বুড়া বয়সে বিয়ে করছেন, আনের বরে লই আপনি আড়েন তো ওলা আনারে বই মেলা তো বার করে দিত না, কিতা করবো, কথা ঠিক কিনা? আর আপনার বউ স্ট্যাটাস দেয় কয় হে মরি গেলে, তারপরে আমি আরো একটা জোয়ান চাই বিয়ে বই এলে, দেখছেন নি? তাহলে বিয়ে তো আর হেরে করো না, সম্পদ হেরে না করছে, এ বিয়ে তো জায়েজ হইতো না কেন? তাইলে হেমিয়ার মালের না বিয়ে করছে, হেমিয়ারে করো না তো। নাউজুবিল্লাহ কেন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। চাইতেছি আর কি ব্রেনের কেবল আর হাতের কেবল কার কার ঠিক আছে এটা টেস্ট করতেছি আমি। রে ওই দূরে হেদিকে যে মাইক গুলা, এই মেশিনটার মাইকটা কত কম আছে, মরি যাইতেছি মরি। আল্লাহ যদি হেদায়েত করি দেয় আর কি তোরে, তুই যে এই যে মেশিনটা কর্তৃপক্ষ একটা লোকও বলল না, হেতের আওয়াজে আমি পাগল হয়ে যাই। এটা তো কমন হিরো, কমন ভুল। একটা আল্লাহর কোরআনের মাহফিলে এইভাবে যদি মেশিন আওয়াজ দেয়, এটা তো আল্লাহর সাথে কুফরি করা হয়। আল্লাহ কয় ওয়াইজা কুরিয়াল কোরআনু ওয়ানসিতু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন বলা হবে, তাফসির করা হবে, তেলাওয়াত করা হবে, তোমরা সব কিছু চুপচাপ আর মনোযোগ সহকারে শুনবা। তো শব্দ আমরা চুপ বন্ধ করতে না ফেলে তো ফরজ তরক হয়ে গেল। মানুষ দাওয়াত দিয়ে মানুষের বেইজ্জতি করার দরকার নাই। আল্লাহ কোনো কয়ন মাহফিল করিবার লাই, করলে সুন্নত তরিকা করবেন। আর মাইকো লাগালে তো প্রত্যেক দিনে বলি, তারা এত মেরিট বোঝে না, আর মূল কথাটা বোঝে না, বুঝামু আর কারে। কথাটা যখন ওয়াকফ করি, এখন হাতে সাউন্ড যায় বাড়ি। সাইর মুভিতে দিছত কা অন্ত 5 কে খাত তোরা কাছেন না, ও তুই মাইক মারি দিয়ে তোরা হলাই যাস। হ্যাঁ, সব একজনে কন্ট্যাক্ট নিবি, হাতে জেনারেটর লাগাই দিয়ে গেছে 2000 টিয়ার দুই হাতে দাইছে। অন মাহফিল কার, তোর মাইক বাড়া নীতি কইছে কে রে? তোরা সাইরে মনে দিছত যেটা জিয়ানো সুবিধা, ওই চ্যানেলে এই গাঁত দলের এই গাঁত দলের এই গান মামুর ওলা সিস্টেম বুঝিতে হয়। মই কিন্তু আল্লাহর কোরআন দিছে ধ্বংস করি চ্যানেলে এটি আমি সবে বুঝি, সব এটি আমি বুঝি। বাগে বাগে লাইটিং দিতে আরেকজনের, ও সামনে সামিয়ানা দিতে আঙ্গ শামসুর ওলারে, বা 7 জনে কোবাই 4টা সেটিং করে এতে গেছে গা বাজ। মই কিন্তু আবার মাহফিল আফসারি ইডার লই কোবা কবি করক গই। 810 কোটি মানুষ, 25টা টেলিভিশন, 1 মিনিট বেশ কমলে 810 কোটি মানুষের কয় হাজার বছর সময়টা নষ্ট করলাম। মানুষ তো কজ্জাটা শুনবার লাগে, ক্যামেরাগুলা বিদেশ থেকে শুনতো না। যাক যতটুকু পারি। আম্মাজিরাও বসেন, আপনাদের জন্য 5 মিনিট বয়ান করবো ইনশাল্লাহ, পড়ি আমিন। তো হালাকুল আকওয়াম, জাতিসমূহের ধ্বংস, দ্য ডিস্ট্রয় অফ নেশনস। আমরা তো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা আগের উম্মতেরা কিভাবে কেন ধ্বংস হইল?
আদম আলাইসাল্লামের হর সবচেয়ে বড় বংশ হইল নূহ আলাইসাল্লাম। ইগুনো সিটিং হয়ে গেছে, 950 বছর ওয়াজ করছে এবারটা। ওনারে আদমে সানি কয়। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? পয়সা আমি খাইছি না। সুবহানাল্লাহ কন্টা কত আমার, আরো জোরে কম। এই মানব বংশ প্রজন্ম আদম সফিউল্লাহর পরে নূহ আলাইহিসসালামের প্লাবনের পর আল্লাহ ওনার বরকতে এই আমরা তার উত্তরসূরি পড়ি আমিন আমিন। তো এগুলোরে সাইজ করছে কি দি আল গারকু বিত তুফান, তুফান দি ডুবে হানি দি ডুবে মারিয়ে গেছে। অন্যায় কি ছিল? নবীর কথা শোনে না। নবী 950 বছর ওয়াজ করছে, 12 ওয়াজ করছে, সিটিং আইয়ে নাই মানো। মনে করছে যাক বাপ মরে যা গোলাগারে দেখতে বালা দেয়া যায়, গোলারও ওয়াজ করি। ও মা ডাকাতের ঘরে ডাকাত, হেতেরও 100 বছর ওয়াজ করি, এত মনে না। কজাক নাতিগা জনটা মিনটা তো বালা আছে, নাতি করে চাই অপেক্ষা করি, নাতি করে আরো 100 বছর। এইভাবে বংশ পরম্পরা 900 বছর, 950 বছর। সুবহানাল্লাহ। ওনারে দেখলে ওনার ডরে কয় হুজুর ওয়াজ করব, ধরো মারো। তো ডরে ওনারে বস্তাত ভরি মারি সাইজ। এবার ডাস্টবিনও আল্লাহ দিস। তারপরেও মনে করছে মরি গেছ জীবন, তারপরে আল্লাহ কেমনে বাঁচাইছে। বস্তাগুলি আইছে সিস্টেমে আয়, তারপরেও ওয়াজ করে। বাবারে আল্লাহরে মান, কে হনে কার কথা, দুনা আর দুনা। ফাঁত করি একদিন 999 ফোন করে দিছে নূহ আলাইহিসসালাম। কোন 9? ফোন করে দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব, একটা মানুষেরও রাখবেন না, বাড়িঘরও রাখিয়েন না, সব ডুবা লাইছে। হে আল্লাহ আসেনি? আছে। কি কারণে ডুবেছে? আল্লাহর আয়াতের অস্বীকার করছে, ওলামায়ে কেরামের গাতা তুড়েছে, অসম্মানী করছে। আসেন সংক্ষেপ 10-15টা আয়াত আছে, বলা তো যাবে না। শর্টভাবে ওয়াজটা একটু প্যাকেজের মতো আমি দিয়ে দিই, যাতে কিছু নিয়ে যাইতে পারেন ইনশাআল্লাহ। 1 হাঁক দিয়ে লেছি। 2 এই লূত আলাইহিস সালাম, এর করে ওয়াসিলাতুল হালাক কি দিমাচ্ছে আল্লাহ, হাসিবু মুরসালিন মাতার সু ইনকিলাবুল মাউদা ইমতারু হিজারাতি মিন সিজিলিন মামদুদ হিজারাতুন মিন তিন আসসাইহা। সংক্ষেপে বলি, আসমান থেকে বৃষ্টি দিয়ে হাতর দিই, জমিন উল্টাই, তারপরে শব্দ বোমা দিয়ে মারিয়ে এলিস। এ 4টা এন 6-7টা আছে। সব কিছুর মোলাক্ষাস কথা এডে হাতর মারছে, হাতর মারে হাতরের নিচে ঢুকা আলাইছে স্তরে স্তরে, মামদুদ মানে স্তরে স্তরে হাতর মারতে মারতে হাতের হাতর দিয়ে কবর দিয়ে এলেছে। অন্যায় কি ছিল? তারা নবী রাসূলের কথা মানে না, আর একটা কাম করতো, লেওয়াতাত করতো, ওলা ওলা মাইয়া। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ। তো লূত আলাইহিস সালাম কয়, বাবা রে তোরা যে কামটা করস শরীফ, এ কামটা তো জীবন আর কেউ করে না। শরীফ কয় উনতান নয়, শরীফে হয়ে যাই গা। আমি বলি যেত ভাই কথা, আর কত সুযোগ দেন না ভাই, হইসার কিনার সময় ঠকবেন আপনারা, আর কোনো ঠকাঠকি নাই, এরে ঘুমাইয়ে। তো লূত আলাইহিস সালাম কয়, বাবারা আমার কলজের টুকরা বাবারা, লা তাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদ্দিম মিনাল আলামিন। সূরা আল আনকাবুতের 28 নম্বর আয়াতে করে, তোরা বুঝি এমন অন্যায় করছেন যেটা দুনিয়ার আর কেউ করে না। এবার ফেরেশতারা হেমিয়ার কথা কো, আন্না তো একবারে ফুত পবিত্র, আডা হোলারা করি, শরীফের আন্ডাগুলি শরীফ হয়ে যায় একবারে বেদ দিপে কাম। আন্না এটা কিতা কইলেন? আন্নারে মিয়া বার করে দিও। ওনারে বহুত গালি গালাজ করছে, 10-12টা আয়াত আছে, বলার সময় নেই, সংক্ষিপ্ত করে বলি বাংলাতে। তো এবার ফেরেশতারা চাইছে বেড়ার শুরুতে। এবার লূত আলাইহিস সালাম কইও, তোরা কিল্লে আইছো, এন তো হোলা আইলে ওলা করে সাইজ করি দে, কারবার করি দে, এতারা মাতে না, কাঙ্গরে একখান রোম দেন না, রাজ্যের রাত কেন নৌক আছে কোথাও থাই। এবার গ্রামবাসীরা খবর হয়ে গেছে, এবার ঘরে মেহমান আইছে,
মেহমানের উদ্বোধন করতে কত মজা। এবার এতারা হানা দিয়েছে, ওনার গড় হানা করতে আছে। তো লুত আলাইসাল্লাম করে আব্বা এরা আর উম্মতেরা আর মাইয়া আছে, মাইয়া করে বিয়া করে যা কর গই তাকতাও না সাবিল, তোরা কি আল্লাহর এই যৌন সিস্টেমটাকে হত্যা করতেছে আসছি, এরা আর মেহমানের ঘরের ধ্বংস করিচ্ছা, বেজ্জিতি করিচ্ছে, ইজ্জত কর এরে, এগুলো আর দয়ুফ আইসে কতু আইসে বেড়ার রাচ্ছা এরে তা করে ধরিচ্ছা, কে হনে কার কথা, মেহমানের ঘরে লই যার কই এমিয়া কান্দাকাটি করে মেহমানের বাসাই বেলায়, মেহমানেরা কাঠ বার করি আমি এরে দেয়া কারণ এরকম করেন কা আর ডিএসপির লোক আগরে কিচ্ছু করতে হইতো লো আটা দেখবেন না কিতা করি ও কি কতটা ফেরস্তা তো বেটার শুরুতে আইলা ওই আন্নার মতের সোজা করি রাইতো আইবার আগে গাঠটি বাঁধের সত্য অনেক সময় রাইতের আন্দারে যাওয়ান লাগে। তুই আর আই হইলে কইতাম কার দিনে দোফারে যাই আয় কি চুরি করছি নাই, আয় কি এদেশের কালাসর নাই। মোহাম্মদ সাল্লাম পর্যন্ত রাইতের আন্দারে ফলাইছি, আসি আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। যারে ভালোবাসছি সব সিটিং বেয়া আর বেয়া, সকল বাঁকায় বাইলাম নৌকাকারী তো বাঁকারে না জানি, উনি সহজ সরল কবিতা। তাইলে ভালো কারে বাসবা? আল্লাহকে। জোরে কারে? আল্লাহকে। আতকুল কারে? আল্লাহকে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তাইলে 14 ফেব্রুয়ারিকে না বলুন। আমি একটা জিনিস ফেসবুকে দেখলাম, আমার প্রিয় ভাই মোশতাক এবং তিশা বিয়ে করছে, আলহামদুলিল্লাহ ভালো কথা। 60 বছরের মোশতাক ভাই, আমাদের ভাবি সাহেবা 18 বছরের, ঠিক নেই? আচ্ছা যাই হোক, বই মেলাতে গেছে, যুবকেরা বার করে দিছে, এটা ঠিক না। তারা মহব্বত করে বিয়ে শাদী বইছে, বিয়েতে কোনো বয়স নাই, এটা কাইলে আমি লেকচার দিছি। তবে দুঃখ লাগে অনেকে বিয়ে করিও বাইরে লইতো চায়, এটা তো আর মোশতাক ভাই হরে বুঝবো। আনে এই আনের সম্পত্তি ইয়ান লই জাগা মতে এইভাবে জান লাগেনি, আল্লাহ আনের তো মনের মধ্যে একটু মনে কষ্ট হইব, দূর 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 করে তাড়াই দিছে, কথা ঠিক কিনা? আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি, বিয়ে শাদী করলে এটা কি দেখাইবার জিনিস, ফেসবুকে দেখানোর জিনিস? মাথার চুল ডেকে রাখা ফরজ, তা আপনার ওয়াইফের আপনি দেখাইতেছেন, এটা তো মুখ দোষ লাগি যাইব। নবীজি কয় আল্লাহ কইতেছে হুজুর আনারে মুখ দোষ লাগাই দিবে, ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম, তারা চোখের দৃষ্টিতে আনারে খাইয়ে লাইতো চায়, এটা দৃষ্টি চোখের দৃষ্টির আয়াত, এটা পড়ে ফুঁক দিলে চোখের দৃষ্টি লাগতো না। চোখের দৃষ্টি এমন, আপনার একটা তাজা উঠেরে ফাতিলের মধ্যে লই যায়, উঠের পর্যন্ত মারি গেলায়। তাহলে যারা সুন্দর টন্দর বিয়ে করছেন আপনারা এগুলো লই লই করেন, তো হলো আনে তো দূর দূর কইবে। আপনাকে হুঁট খেত, তরমুজ খেত, লাউ খেত আছে না? আছে। লাউ খেত যখন হইলে লাউ দৈত্য লাগে, দর্তি দর্তি হয়। লাউ খেত যখন জোয়ান হয়, জোয়ান বা লেগা হয়, তখন ঠুন্ডাইছা, তারপরে আরো কিতা সালাগাড়া, তারপরে বাঙ্গা হাইল্লা আছে না, মাটির হাইল্লা, এই বাঙ্গা হাইল্লা, এই জুতা কাটা, এইটার মধ্যে চুন লাগাই, হ্যাঁ চুন লাগাই, খেত লটকায় উল্টা হিসা লাগাই রাখে, যাতে যারা নজর করবি তোর কোয়ালো তোর চোখ হিসা। তার মোশতাক বাইল্লাইনি যারা ইয়ামাহা বিয়া করছে, তারা এই সমস্ত বাবির মাজাতে বাঙ্গা হাইল্লা, জুতা কাটা, তারপরে আরো কিতা হিসা লটকাইয়া রানোর দরকার। তো গরু বিয়েলে গরুর গলার মধ্যে জিনুক জুতা কাটা দিয়ে দেয়, যাতে মানুষের চোখ না লাগে। গরু ক লাখ টিয়া, ন 1.5 লাখ, ন 2 লাখ টিয়া। আর একটা মানবী সে তো অমূল্য সম্পদ, তার রেহেম থেকে খানায় কাবার ইমাম আসবে, রাষ্ট্রপতি আসবে, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল আসবে, এটার তো গোপনীয় রাখার জিনিস। আল মারাতু আওরাতুন ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশাফা শাইতান, নবী বলছেন মহিলা হচ্ছে গোপন জিনিস, তারা যদি বাইরে বার করে তাহলে এটা শতান উকি দিছে, মোশতাক ভাই ও হ্যাঁ দারুণ লাগে ভাবির, বাস এবার তো হলো না তো এই করবো, কথা ঠিক কিনা? কি শুরু হয়ে গেছে দেশ পৃথিবীটার মধ্যে বিয়া লই, ওই লুত আল্লাহ সাল্লামের লানি উল্টা লাইব পৃথিবীটা, আল্লাহ কথা কয় না মা বিয়া কি কয় হলাম, ও ভাই সব সিল মারিবেন কোনখানে, তোরে কইছি নিরিড়ায় সব প্রশ্নের জবাব
দিতে তোরা বাধ্য না। সাইলেন্স ইজ গোল্ডেন, শহীদ মুর্তজা সাহেব বলছে। রেডি নেই তো এই বিয়া লই ভাই সাহেব, এই জন্য যারা সুন্দর বিয়ে করছেন, আমি গবেষণা করছি আর যে হুতি এই সুন্দর ইগো ভিতরে ভালা ভালা হলা না ইয়ে নাকা বিশ্ববিখ্যাত হলা মুগ্ধ স্লাবে গেছে তো ব্যাকের রুরানি এ হয়ে গেছে তো গেরামা মাইয়া জিগে বেশি ঢকের এগের বিয়েও ভালো হয় না আর বিয়ে থায়ও না, অনেকের নজর লাগে গেছে। তুই বসুন আর তু মুসাফুর বিরিজ তুই বড় ইলিশ আনিস, এই বাজারের ইলিশ মাছ কিনলে হওয়া হয় না, খবর লইস নদীর ঘাটে তো টলারের তো লই যদি বস্তা বান্ধিয়ে এলা জিজ্ঞা স্বাদ হইব। এই জিজ্ঞা বসুরাট মাছ বাজারে তো জিজ্ঞা আনবি, ব্যাকে মুলেছে তো ব্যাকে মুলে ব্যাকে রুরহানি হান্দাই গেছে, দেখবি আল্লাহ হে মাছ স্বাদ হয় না। আর আনতে আনতে লটকে আনতে আনতে ব্যাকে জিজ্ঞেছে কত হয়েছে, গা 2200 টাকা, ভালো হয়েছে হেতেরও জিরবার হানি কত হচ্ছে। আমি চিন্তা করছি এ নাইকেই গুনা তো ডকের বিয়ে কাটে কেনা, ব্যাকের মন তো কষ্ট লাগাই দিছে, টুকরো কাছের লাইনে তো বেটা মন ভাঙিয়ে এলেছে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন, আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। এভাবে অনেকের মনে টুকরা 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 করি হালাইছে। কথাটা শুনতেও যদি খারাপ লাগে, কথা কিন্তু এটা নবীজি বলছেন, কয় যখন আমার উম্মতের ভিতরে জোহারাতিল কাইনাতু আল মাযিফ, যখন নর্তকীরা গায়কেরা বাদকের দল নায়ক নায়িকাদের ব্যান্ড সঙ্গীতদের যখন প্রসাদ দেখবা, হেতারাই পৃথিবীটা কন্ট্রোল করে, মোবাইলে ফেসবুকে ইউটিউব খুললে হেতা করে দেয়া যায় প্রসার আর প্রসার, তখন আমার উম্মতের মাসখন করবো আল্লাহ, চেহারা বিকৃতি করব, বোমা হামলা করি, মাথা উড়ি যাইব গই, হাত দনোয়ান যাইব গই, ক্যান্সার হইব, অরিস হইব, ফাঁসা কাটিয়ে লইব, এইভাবে তার কাটা চিঙা বেড়াম ওয়া খাসফুন ভূমিধস হয়ে যাইব, ভূমিকম্প হইব, জাল লাতান ওয়া আয়াতুন তাতা বাড়া কা নেজামিন কুতিয়া সিলকুহু, ওরে কথা কয় না। তাইলে কিতা ভালোবাসা কারে? হ্যাঁ, ভালোবাসা আল্লাহরে ভালোবাসবি, আর বিয়ে করলে বাবিরে বেশি মহব্বত করবি। কথাই না আগে কই এলা ওয়াজ কোনো শুরু করি না হবে, 1% করি না ওয়াজ আজকে করবো ইনশাল্লাহ, আমিন ক। ভালোবাসা লাইফ সাপোর্টে গেছে, স্বামী স্ত্রীর রোমেরে আমি এখন ফানক হাফের এই গাতার মতো কল্পনা করি, মাহফিল থেকে যাই যদি বুড়িগা দরজারে থাবর দেয়, রে দুয়ার হলো না, আনকা পেলানি ফোন করে দরজার হিতি 18,500 টাকার কার্ডের দরজা কিভাবে হিতি বাড়ি মেচ্ছে, এরকম সিটিং হেতি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আই মাফ সাইয়ের আর মার খাবাচ্ছা আর গাড়ি ভাঙাচ্ছা, আই শিখে দিছি নাই, তুই কস আছে বলে কইস তো আছে, কইবি বলে নাই, ও ভাই নাই রে। আয় হায় রে ভালোবাসা রে। একই ব্যক্তি আঙ্গ সর কাকড়া যদি বসুনাটের খালতো দেবত যদি আসে যদি ভাবি আছেন ঘরে, 10 সেকেন্ডের ভিতরে শাড়িটা কেন্দ্রে দিয়ে স্টাইল করে দরজাটা দেন, লিফটের দরজার মতো খুলে এমনি খুলি, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, গরিবের দরজা না হাতির পাড়া, দেখছ এই 10 সেকেন্ডে কদিক দিয়ে লাড়া খাওয়াইছে, 4 রকমের ঠোঁটটারে মাখা করে হাসি দিছে, চোখটারে এনে 3 ভাঙা দিই, চুলটারও লাগায়, ভাইয়া এলেন বুঝি বহুদিন পর, শেষ। ফ্রেম করতে কত সুন্দর সুন্দর, তারপরে ফোনে কথা কয়, ও শুধু জামাইয়ের লোক কথা কয়তে জানে, তিনি কুত্তার সোয়া 3 কামড় দিছে, কুত্তার 3 আরো কল্লা কামড়া ধরে রেখেছে, বুড়িগা চাপড়া সিরাট বাজারে যায়, কিতা লাগবো তুই যাবা, হায় হায় হায়, কথা ঠিক কিনা? এই জন্য প্রেম প্রীতি ভালোবাসা সব শেষ হই শরীফ হইতো আড়ের, আর পৃথিবী থাকতো না অল্প সময়, ঠিক কিনা?
আম্মাজিরা হাজব্যান্ডের সম্মান করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বস কেমন আছেন আপনি। আপনি যে দমক দিছেন বীর্যটা উৎপাদিত হয় মাথা থেকে, এক দমকের লোকের 1 মাস তো এতে বেউস। এই জন্য না স্বামী স্ত্রীর মহব্বত নাই। ঢাকা শহর প্রতি মাসে 4,000 বিয়া বানতে আছে। আয় হায় হায় হায়, কয় হাজার থাকতো না আর বিয়া 125টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে। আই দেই সেদিন বিয়া এন্তেকাল হই যার এ নাকের আগার দম আছে, কথা কয় না। ভাবি সাহেবারা হাজব্যান্ডের মহব্বত করবেন, ভালোবাসবেন, তাইলে জেনা ব্যবিচার লেওয়াতাত পৃথিবী থেকে কমবে। সালাম দিবেন। নবীজি কয়, যদি আমি পৃথিবীতে কোনো রমণীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, লামার তুহুম না আইয়াসজুদনা লে আজওয়াজি হিন্না, আমি বলতাম যে মহিলা তুমি তোমার প্রিয়তম হাজব্যান্ডকে সেজদা করো। আপনারা তাদেরকে মহব্বত করবেন, আর জীবনের যত সৌন্দর্য আছে প্রিয়তম হাজব্যান্ডকে দেখাইবেন। হাজব্যান্ডের সৌন্দর্য দেয় না, হাসপাতাল যাইব বসুরাট, কত সুন্দর হাজিয়াড়ি এবুড়ি জামাইয়ে বইব ফেসবুক চালায়, তো এতে 10টাতে বাতরান্দি কিনে দিব, ইয়ে কোথাইতে আছে হেদানি হারারি কেন লাগে দেখ, আল্লাহ ও কত রকমের জিগির শুনবি বিয়ার হর, মানে তোরে কইতো না তো অসুখ, তো এবার তুই ফেসবুক বন্ধ করে জামাই কিরে কি কোথা ওকা কুত্তা, তোর খবর নাই, আইতে মরি যাইয়ের, মরলে বুঝবি মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবো। আসলে কেউ মরে না। শাসা জাটা বেগুন মরে গেছে আজ 30 বছর আগে, শাসি জাটির মরার কিনা দিও তো নাই। আর একটা কমন ডাইলগ, আই দেখকে তোর ঘর করি, অন্য কোনো মহিলা 1 মিনিটও টিকতো না। আর একটা কমন ডাইলগ করে কইতেন নি, এটা আমার নোয়াখালীর মা বোনেরা, আমার আফারা বাবিরা বোনেরা খালতো বোনেরা ঠিক আছে। আর একটা কথা কয়, নিজে কোটি কোটি ভুল করে নিজের দোষ স্বীকার করতে রাজি না, প্রয়োজনে আব্বারে ভুল করাই চাইব, আব্বা ভুল করছে, কত লোকে বিয়ে দি আর আব্বা ভুল করছে। আঙ্গ সব হোরেরা ভুল করার কারণে আঙ্গ বধুরা 4টা ভাত খাইতে আছে, বেঁচে থাকুক ভালোবাসা, আই লাভ ইউ, এর কথা কন না। তা জামাইরে কইতে আছে কুত্তা, তুই জানোস 3 মাসে ডাক্তার একবার আই বসুরাট, আর অসুখ তুই কইতে পারবি, ওই বার্তা দিতেছি মাইয়া স্কুল তুই এলাকা আস ফ্রিজের মধ্যে রাখছি, আর ডাক্তার কানার যাইয়ের। তা জামাইয়ে ক ডাক্তারের কাছে যাইবা, ভালো কথা, তুমি যে এত সুন্দর শাড়ি পরলা, আর একটা স্ট্যাটাস আছে না, কত মুখেতে লিপস্টিক দিলা, আর একটা স্ট্যাটাস আছে না, বেদব, এটার দিকে সব যায়। বাড়িতে হাগলের মতো চলে। ঢাকা মেডিকেলের ডাক্তার, এক ডাক্তার রুগী বেগুনের দিছে মারি, কারণ রুগী যেভাবে ডাক্তারখানা যায়, তো ডাক্তারের কাছে গেল না, বাসর ঘরে গেছে, এমিয়া কেমনি ইমান ঠিক রাও না, হেমিও তো মানুষ, কথা ঠিক কিনা। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে প্রজেক্ট করে চাই না, নাই রে। বুড়িয়া একদিন কয়, ওই রে পল্লী কবি জসিমউদ্দিন হাই স্কুলে তোর এই মঞ্চে একটা কবিতা আবৃত্তি দেই, আর রুহে দিনে হাঁদাই গেছে তোর শরীরের ভিতরে, আই আল্লাহ তোমার বিয়ে করছি। সেদিন তুই একটা জাতীয় অনুষ্ঠানে একটা কবিতা আবৃত্তি করছিলা, আর কদের হে ড্যান্সটা কত দেওয়া না, বেহত্তব 2বার রস করছে, বুড়িয়া দাঁড়িয়ে হয়ে গেছে, কুন্দুর চোখ খারাপ, এ জীবনে বেজ্জিতি করে নিয়েছে বুড়িয়ারে। অথচ একই বুড়ি বসুরহাট কমিউনিটি সেন্টারে যাই, বড়জির ঘরে ছোট নাতিনের বিয়ে 1 সপ্তাহ আগে যায়, গায়ে হলুদ অনুষ্ঠানে, আর দাদি যায় হাজির, যাই যেন ড্যান্স দেয়। এরকম সিটিং মহিলা থাইল্যান্ড নাই রে, বুড়িয়া কত কাতের ভিতরে ডার্লিং কত ড্যান্স দাও না, তুমি বুড়ো লইছো আর কি, তোনো এত বুড়া, কত খাটো ড্যান্স দাও। তুমি তো একটা কবিতা আবৃত্তি করছিলা, কবি জসিমউদ্দিন হাই স্কুলে, আরটা খুব ভালো লাগছে। কিতা কইছে তুমি বেদ দবি না, তুমি গাইছিলা তো, আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক চোরের খেলা রে ভাই, চখা চোখির মেলা, ঠিক রে। এরকম সিটিং মহিলা বহির বিশ্বে নাই রে। এই কারণে সমাজ আজ জানা ব্যভিচারের দিকে চলে যাচ্ছে।
আপনারা সৌন্দর্য প্রিয়তম হাজব্যান্ডকে দেখাবেন, আর তোরা সবচেয়ে ভালোবাসা স্ত্রীকে দিবি। তোরাও খারাপ কম না, স্বামীর লগে স্ত্রীর লগে তো সুন্দর কথা কষা, এত কষ্ট করি ভাত ফাঁকায় কোনোদিন তারে আই লাভ ইউ বললি না, খাইতে বইলে এত যে কুত্তা কামড়াইছে, এটি কি তালা রাজ্য, তোরও ডক নাই খানারও ডক নাই, ইলা ইলিশ মাছের রেনি রয়েছে, তারপরে ইয়ারে নিরেছে, গরুর গোস্তরে নিরেছে, সাহসে বাবি কিতা রাঁধছে, হ্যাঁ খাইতে বইল নজর বাবির তরকারির হাল্লার দিকে। এবার এটি করছে কি, বগুলি সিঙ্গি মাছ দিয়ে রাঁধি, নদীর সিঙ্গি মাছ দিয়ে আনারা বগুলি নি কো, ওই লক্ষ্মীপুর শহরে কাঞ্জাল। আয় হায় রে, বগুলির কত নাম রে। এটি বগুলি রাঁধি হাত দুয়ার রা দিছে। এবার এনে ওড়নার বৃত্ত করি দই, ওই বাবির গত্ত ঘুরে আনি, উডান দিয়ে আনি, আগ দুয়ার দিয়ে আনি, আবার দিছে ধরেন বাবি আজ যে বগুলি না রাঁধছে, আর কিছু রাঁধে নত। এবার হাতে বগুলি খায়, এতে দিকে চোখ ঘোরায়, বাঁধি হয় সত্যি তোর ইলিশ মাছ ভাজি, গরু গোস্ত সিটাঙ্গা ফাঁক কচ্ছত, এটার জন্য তো বাবির বগুলি ফেল। কহ উডান ঘুরি এলে বাবির বগুলিও স্বাদ হয়ে যায়। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। অনেক বুড়া মানুষ আছে আমার এই এলাকায়, সর কাকড়া দানশালিকেও সলিমুল্লাহ দোয়ানো 80 টিয়ার ফরোডা খায় সকালবেলা, বাবিল্লায় দাদিল্লায় জেডিল্লায় কোনে দিন অজ্ঞা ফরোডা আনে না, আনছিনি তুই কত সিটিং সোয়াজ্ঞা ক্লথ স্টোর বসুরাট, আরেক বেটার বরে তুই আইসক্রিম খাবাস 150 টাকার আইসক্রিম। ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন, আজকে আপনি যদি আমার আইসক্রিমটা খান, জীবন আমার ধন্য ধন্য আমার ঘুমাইনি রে। আরেক বেটার বউ আইসক্রিম খাইতে রে কাপড় দোয়ানো সারিছি, নিজের ওয়াইফের আদর করেন, ভালোবাসেন, তাহলে প্রেমিস্টি আমরা জিরোর কোটা নিয়ে আসতে পারবো। অশ্লীল কার্যক্রম লূত আলাইহিস সালামের এই অসভ্যগিরিটা পৃথিবী থেকে আমরা দৌড়াতে পারবো। স্বামী স্ত্রীর ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হোক, পড়ি আমিন। স্বামীর স্ত্রীর ফটো আপনি ফেসবুকে দেন, আমনের মতো অসভ্য দুনিয়াতে আর আসেনি, আসেনি। আপনি বুড়া বয়সে বিয়ে করছেন, আনের বরে লই 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 আপনি আড়েন, তো ওলা আনারে বই মেলা তো বার করে দিত না, কিতা করবো, কথা ঠিক কিনা? আর আপনার বউ স্ট্যাটাস দেয়, কয় হে মরি গেলে, তারপরে আমি আরো একটা জোয়ান চাই বিয়ে বই এলে, দেখছেন নি? তাহলে বিয়ে তো আর হেরে করো না, সম্পদ হেরে না করছে, এ বিয়ে তো জায়েজ হইতো না কেন? তাইলে হেমিয়ার মালের না বিয়ে করছে, হেমিয়ারে করো না তো, নাউজুবিল্লাহ কেন? এবার আসেন আসল ওয়াদের দিকে ফিরে যায়, কারণ আপনারা কতক্ষণে চলে যাবেন আয় তো জানি না। আল্লাহ আল্লাহ। এবার আসেন হালাকু কওমে হুদ আলাইহিস সালামের জাতিরে কেন আল্লাহ ধ্বংস করছে, কি দিয়া ধ্বংস করছে? সায়কাতুন আর রিহুল হাকিম, রিহুন সরসরুন আতিয়াতুন, রিহুন সরসরুন ফি আইয়ামিন নাহিসাত, রিহুন সরসরুন ফি ইয়াউমিন নাহিসিন মুস্তামিরিন, রিহুন ফি আযাবুন আলিম, আস-সাইহাতুল কারিআহ। তাগরেও তুফান দি, তারপরে শব্দ বোমা দি, ঠাড়া মারলে দেখছেন নি কিভাবে এ তাগো পর্যন্ত বার হয়ে গেছে ঠাডার আওয়াজে। হাদিসগুলা দিয়ে যদি বলতাম আপনাদের আরো ভালো লাগতো। আর তাদেরকে গগনবিদের কারেয়া, কানের আনি ভাড়া আছে। এর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হয়তো এমনভাবে গ্রেনেড মারবো, সাউন্ড গ্রেনেড, এটা দিয়ে মানুষ মারাও যেতে পারে, কলজা ফাটি যাওয়ার সম্ভাবনা আছে। তারাও এই আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে লঙ্ঘন করছে। এবার আসেন সংক্ষেপ বলছি, টাচ দিচ্ছি শুধু। কওমে সামুদ হেতা করে মারছে কিতা? সায়কাতুল আযাবিল হুন, আল কারিয়া, আত তাগিয়া, আদ দামদামা, আস সাউইয়া, আস সাইহা, আর রাজফা, আল জাসুম ফিদ দিয়ার। ওই শব্দ বোমা দিই, তারপরে ভূমিকম্প দিই, তাগরে ঘরের মধ্যে উপরেই পড়ে রয়েছে এমনি। এই ঢাকা, এই চট্টগ্রাম, তাম পৃথিবীর সেরা কবরস্থান হওয়ার সম্ভাবনা আছে। আপনি বসুরহাট বিল্ডিং দিলেন, আল্লাহ না করুন যদি ভূমিকম্প হয়, এখান থেকে আর বাইরে হতে পারবেন না, এখানে উপর হয়ে মরবেন, ওই আল্লাহ আল্লাহ রসুলের বিধান লঙ্ঘন করার কারণে। তারপরে শোয়েব আলাইহিস সালামের উম্মতকে আর রাজফা জাসুম ফিদ দিয়ার, আর রাজফাতুল জাসুম ফিদ দার, আর সহিহা জাসুম ফিদ দিয়ার, ইয়মুজ জুল্লা,
ওই এই আযাবগুলা সেম সেম। আর একটা দিছে ইয়ামুজুল্লাহ, কয়েকদিন প্রচন্ড গরম, কলজা ফাড়ি যায় তাদের। আকাশে হঠাৎ মেঘ ধরছে, তো সর কাকড়ার জসিমউদ্দিন এতে গেছে মেঘের ছায়া, ছায়াত, এ আকাশের ছায়াত, মেঘের ছায়া। বেকেরে খবর দিয়েছে বাইরে কলজা ঠান্ডা হয়ে যাবে, ছায়াটা দারুণ। পুরা কাউম বেড়া বেড়ি ওলা মাইয়া গরু ছাগল এ হাতের মধ্যে সাপরাশিরাট ছায়ার মধ্যে আইসে আরো জিবরিল আমিন রাদ আলাইহিস সালাম ঠাড়া মারি দিছে, ঠাস, সবটির কলজা কলব বার হয়ে গেছে, ডাইরেক্ট কলজা বার হয়ে গেছে হাড়ি। বুঝছেন? সে আল্লাহ আসেনি, আছে আছে। এ শোয়েব আলাইহিস সালামের উম্মতরে কিল্লে মারছে, তারা মাফে কম দিত, মাফে কম দিত, এই অবস্থা আসেনি। আছে আছে। আমরাও মাফে কম দিই। সরকারে আমার থেকে কন্টাক্ট, আমি সরকারের সাথে করছি, আমি ঘন্টা করব। আর আমি ঘন্টাতে যাই 6 মিনিট হরে 80-15 মিনিট আগে, এটাও মাফে কম দেওয়া হয়। গভর্নমেন্ট বসুরহাটের জন্য এই গরিব মানুষের জন্য 16 কোটি টাকার ওষুধ দিছে। আমি ওষুধগুলা বিলি না করি, যত সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কোম্পানির ওষুধ লেখি, ওই তো কিছু কিছু খায়, সবাই না। তাইলে গরিবেরা ওষুধটা পাচ্ছে না, স্বাধীনতার ফসল তাদের ঘরে যাচ্ছে না, এটাও আমি মাফে কম দিতেছি। এটাও কিন্তু মেকিয়াল ওয়ালা তাবখাসুল ফিল মেকিয়াল, এটাও মেকিয়াল হচ্ছে। দেখা যায় একটা এক্সরে মেশিন 5 কোটি টাকা, আপনি একটু যত্ন নিলে মেশিন আর নষ্ট হয় না। আপনার সরকারি মেশিনারে বিকল করে রেখেছেন, সরকারের 1.5 কোটি টাকার অ্যাম্বুলেন্স বিকল করে রেখেছেন, 3000 টাকার মোবিল ফাল্টাইলে জিনিসটা ঠিকঠাক, বাস প্রাইভেট অ্যাম্বুলেন্স দিবে, একে ব্যবসা চলে লাগছে। আমরা তো বেতন হানেরে, অসুবিধা কিতা? গভর্নমেন্টের 200 কোটি 500 কোটি টিয়ার, তারপরে কিতা ফেরি বিকল করে রেখেছেন, বাস আয় বই বেতন পায়। রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। রব্বুল ইজ্জত কোম্পানিগঞ্জবাসীকে লিচু খাওয়াইবার জন্য এই দিনাজপুর থেকে লিচু ভাড়া দিছে। এই মাটিতে লিচু হবে না, এই কোম্পানিগঞ্জের মাটিতে ইলিশ হবে। তাম পৃথিবীর 86 ভাগ ইলিশ এই জমিন থেকে দিবে আল্লাহ। এই জমিন ইলিশের জমিন, দিনাজপুরের জমিন, রাজশাহীর জমিন, লিচুর জমিন, আমের জমিন। আম পাড়া দিছে আপনার বসুরহাট বাজারে, আপনি সেই আমের মধ্যে লিচুর মধ্যে বিষ মাখি দিছেন, এটাও আপনি মাফে কম দিলেন, আপনি ধ্বংস করলেন। এই লিচু মন্ত্রী খাবে, ডাক্তার খাবে, ম্যাজিস্ট্রেট খাবে, পুলিশ অফিসার খাবে, উপজেলা নির্বাহী অফিসার খাবে, ওলামায়ে হক্কানি রব্বানি খাইব। আপনি শুধু নিজের এই লাভের জন্য এ কলাতে আপনি বিষ মাখি দিছেন। এটা আপনি শোয়েব আলাইহিস সালামের জাতির মতো করছেন। এই শোয়েব আলাইহিস সালামের মতো আল্লাহ আপনারে এ তার জাতির মতো ধ্বংস করব। নাউজুবিল্লাহ কন। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আরো অনেকগুলো কথা ছিল। এ শোয়েব আলাইহিস সালামের এইগুনে তাগরে আল্লাহ এই জন্য শাস্তি দিছে। আযাব আল্লাহ কওমি ইব্রাহিম ইনদা মা আলকুহু ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরে কেমনে আযাব দিছে? ওই মশা ফাটা দিছে, মশা রক্ত খাই দিয়েছে, বেইনা গোস্ত খাই লিছে। এই যে ডেঙ্গু ডেঙ্গা এই ডেঙ্গা ওই ওলামায়ে কেরামেরে ওই বেজ্জিতি করলে মারলে এ ডেঙ্গা হারা। কি হারা? ডেঙ্গা হারা। আর ফি মানখারি ফামাকাসা ফি মানখারি মালিকি আরবামিয়াতে সানাতা ফাকাদা ইয়াত্রিবু বিরাসি বিল মারাজেবে। অজ্ঞা মশা হাঁদাই গেছে নামরুজ্জা সোরার নাকে দি 400 বছর ইজ্ঞা কামড়েছে। হাতের বাগলা আছে না, বাগলা, এ বাগলা দিয়ে হাতের ফিয়েছে ফিরেছে, কয় না তো আরো মারো মারে মা, তালে 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 ফিরেছে 400 বছর। কয়শো বছর? আলবাদায় ওয়ান নেহায়াতে হাদিস খান পাইবেন। লিল্লাহে তাকবীর। আনোয়াউল আযাবিল্লাতি ওয়াকাত আলাল আকওয়ামিল গাবেরা। পূর্ববর্তী জাতিরে আল্লাহ কি কি আযাব দিছে? আল গারক তুফান, আর রিহ তুফান, এ বন্যা দিছে, তুফান দিছে, সইহা শব্দ বোমা দিছে, আল হাসেব আল হিজার আসমান থেকে ফাতর মেলাইছে, ফাতর, আল খাসফ, তারপরে কি হয়েছে? জমিন দোষী গেছে। আয় হায় 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 মাবুদ রে মাবুদ। ওই যে কইছি যখন মদ খাইব, সুরিবাল কোমর মদ খাইব, মদের নাম কোনো মদ নাই, এটা ড্রিঙ্ক কয়। কি কয়? ড্রিঙ্ক।
আর মদের ফতুয়া কোন হুজুরেরা দিতে হইতো না, হুজুরে জিরিবার টানি গাড়িয়ে লইব। মদের ফতুয়া দিব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, এ থেকে 5%-এর নিচে খেলে গুণা নাই। আমাদের চর কাকড়া হেদায়তুল্লাহর ওলা ডাব চুরি করছে, মেম্বার টেম্বার মন্নান মেম্বার সব একই মিলি কইছে এই আঙ্গ অজুল্লা হুজুরের কাছে আছে, হুজুর বিচার করেন, ডাব চুরির মাপ নাই, হাত কাটো। এবার 2 মাস পরে অজুল্লা হুজুরের ধরা খাইছে নাইবেল চুরি করছে, মন্নান মেম্বার সব একে দড়ি বাঁধি আনছে, কইও অন হুজুর মাসলা দেন, ফতুয়া দেন, ডাব চুরির মাপ নাই, জুনা খাইলে গুণা নাই। ওরা কথা কয় না, কথা কি আল্লাহরটা চলবো না আমাদেরটা চলবো? আল্লাহটা চলবে। মদ সর্ব অবস্থা হারাম। তাম পৃথিবীর মানুষ মদ খাচ্ছে, সাইয়ুসাম্মু বেগাইরি ইসমি, তারা মদ খাইবে, মদের নাম দিবে আরেকটা, টাইগার ড্রিঙ্ক, কোলা, ঠান্ডা এর দিছে, দেখছ কারবো কারে কাক খুলি দিছে, নাউজুবিল্লাহ কয় না? এই শাস্তিগুলো অসংখ্য হাদিস আছে। মাবুদ রে মাবুদ, আরো একটা মজার কথা কই, আল জু ওয়াল আচ ওয়া দাইকুল আরজাক, এই কাজগুলা করলে, গান বাজনালে থাকলে দুর্ভিক্ষ আইব, ফানি দি কষ্ট দিব আল্লাহ, ফানি ফানি, আর রিজিক সংকীর্ণ হয়ে যাব। তাম পৃথিবীর রিজিক কিন্তু সংকীর্ণ হয়ে যায়। বুঝবেন আমার কথা, হুজুর অনত খাইকুলাই না, আমদানি রপ্তানি অনেকটা সংকুচিত সারা ওয়ার্ল্ডে। এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ করছে কেন? হল্যান্ডের উর্বর জমিন লইয়া, এই এতে কিতা কয় দে, আরে হিটলারে এই হল্যান্ডের জমিন দখল করি বেললাই, এই হল্যান্ডটাই হলো ইউক্রেন লগালগ। এই সেই ইউক্রেনের যুদ্ধ আজ 2 বছরের উপরে চলে। পৃথিবীতে আঙ্গর রিজিক আল্লাহর গজব উড়ে গেছে মনে করলি দে, জিনা করো তো ব্যাকে, ব্যাকে তো সুদের লগে আছে, মদের লগে আছে, সারা পৃথিবীর আল্লাহ লকডাউন করি এলার, জাম্বি ভাইরাস চলি এই লেগে 4 গুণ শক্তি লই এই লেগে চশমাটা খুলে যাই বাপসারি বাইনি, ও টিকা কোকা বচ্ছিলা চালাও, জাম্বি ভাইরাস, ওর কথা কয় না, কথা বুঝলেন? তো এখন এই রিজিক সংকীর্ণতা চলিয়ে এর উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে মিলেমিশে থাকা, পড়ি আমিন। আম্মাজিরা যারা আছেন, আম্মা প্রত্যেকে 10টা করে মুরগি ফালেন, দেশি ডিম উৎপাদন করেন, তোরা অজ্ঞা তাল গাছ লাগা। সরকার যে বলছে তাল গাছ লাগানোর জন্য, আমাদের সরকার ঠাড়া নিয়ন্ত্রণের লাই, শুধু ঠাড়া নিয়ন্ত্রণ নয়, তাল গাছ লাগাইলে যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। বুড়িগারা আগে এক বল তাল খায়, বউ 4টা সোজা করিয়ে লেছে তারের মতো। বসুরাট বাজার তু আইলে, সাপরাশিরাট বাজার তু আই যখন গাঁড়ার আগে কাশ দিত, বুড়িও কইতো মাগো আঙ্গো ডাকাইতে আইসে গো, ওরে ঠিক রে, তুই আমেরিকা তো টিয়া দেশ 2 লাখ, তোর কথা ভাবিয়ে হনেনি। এই বাবির ঘরে সোজা করতে হইলে খাদ্য উৎপাদন করতে হইব দেশি খানা, ওরে কথা কনা। আজ যার বউ আল্লাহ দেশি কলা হারাইছে, আর জায়গা তুই দেশি কলা উৎপাদন করছি, আমি খাইছি, আর বরে মনে মনে কইছি আই লাভ ইউ, এত কথা কয় না। ঠিক আছে নি, অজ্ঞ করি গরু হাল বাইরে, একটা গরুতে 8 মণ 10 দুধ হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার এই মুসলমান এই জনগোষ্ঠী সভরেন্টির লোকগুলো বাঁচাইলাম রে, খাদ্য সংকটের সামনে বড় বিপদ আইতে আছে, তাম পৃথিবী অবস্থা অস্থিতিশীল। আসতেছে এল নিনো, জলবায়ুর অধিক অনেক পরিবর্তন, টেম্পারেচার বাড়ি যাব। আম্মা হাসেনের আর কি অন কথা লই, প্রত্যেকে একটা গরু হালেন, শহরে ছাদের উপরে হালেন, সেখানে ফুলের চাষ করেন, সবজি করেন, মধু পোকা বাসা করব, মধু খাইতে আসবেন। আয়তে আমি মধু খাইয়ে আইছি, ভালো জিনিস খাইবে না, তুই তো সব 2 নম্বরের জিনিস খাস, এসকারাপ হয়ে যাবি। তো আতুডা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব। আমাকে গরু চুরি করবো বলে, গরু চুরি করে তো করে। আচ্ছা, তোর গ্রামের গরুটা তুই ছাড়া কে চুরি করে? আরে বুঝা, 2টা বাজে গৃহস্থ হতে, তাইলে বাড়িওয়ালা কই দেয়,
আগের টিপটা বাসে তোরে 500 দিন শুধু এতে কতক্ষণ হতে আরে কবি ওই রোডের সামনে দাঁড়িয়ে রয়েছে পিকআপ হ্যাঁ এত শুধু গরুটারে পিকআপ উড়ে দেয় টিয়া 2000 হাসিল তো সিল চপ্পর দেওয়া আছে তাইলে বসুরহাট পুলিশে কেমনে ধরবো গাড়িটারে কিরে কনে গেছ মুসাফুর বাজারে তুই আইয়ের তো পুলিশে কেমনে ধরন কসা তুই গরু সোর বাইর মতো করি গ আত খোল আতরে এনে গুড়া ডিফেন্সিয়াল 5 গুড়া এগো খোল আত খোল নগদে জাগাতায় তোরে মারিও আত খোল আই জান্নে করি আনে তুই গরু সোর আর দিকে দিয়ে আর কোনো শরম না আর দিকে দিয়া রেডি দে ডিফেন্সিয়াল গুড়া এসকেলেটর গুড়া রেডি তুই গরু সোর কষ্টটা লাগে কোথায় জানোস পুরুষে একটা গাভী লই গরু লই যা কষ্ট করো একটা মহিলা 1-1.5 বছর গরুটার সেবা করে কত কান্দা কাঁদে গরুটা চুরি হইলে আমার মাদ্রাসার 2 জন স্টাফের গরু চুরি করে গেছে কত কান্দা কাঁদছে একজন লাইব্রেরিয়ান বেতন আয় 10,000 টাকা বেটা 10 বছরও তো 2.5 লাখ টাকা জোগাইতে হইতো না কি শুরু করছ তোরা প্রতিবেশীদেরকে ভালোবাস মহব্বত কর সহযোগিতা কর এইবারের বর্ষায় 1 কেজি করে মাছ ফোনা অবমুক্ত কর আমি মুসাফির ব্রিজের এখানে হালাইম ইনশাআল্লাহ আমি এবারে 1 কোটি ফোনা হালাইবার আশা করছি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমিন 1 কোটিতে যদি 1 লাখ ওঠেকে ওগে 1 কেজি করে হইলো কত 1 লাখ কেজি কয়শো মেট্রিক টন হয় আমিন ক তোরা 100টা মানুষ জাগিয়ে উঠছা 18 কোটি মানুষ তো কিনলে এত ওয়াজন লাভ নাই 100টা মানুষ জাগিয়ে উঠ 100টা মানুষের বরকতে 18 কোটি মানুষের এই জনগোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানগুলার ভাগ্য আমরা উন্নয়ন করতে পারবো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর তোর আব্বাদ দেন না নদী তো আজ পর্যন্ত খাসের 1500 বছর 1600 বছর জি বেল আমি নাই মাছা লাইব জি বেলানে হোনার ডেকজা লড়াইব আল্লাহ কইব মিকেলের তুই কারে সত্যি মাসাল্লাহ আদাব দে মাছ তোরে হালাইতে হইব 800 নদী আজ মাছ শূন্য কিচ্ছু নাই আরো আছে কিতা এমন এমন ডাকাচ্ছা জাল তোরা বার করছ তোরা মুসাফির গেলা ডিমাসও তোর গেলায় এরকম সিটিং জেলে বর্তমানে আমার মাহফিলে নাই রে ডিমওয়ালা মাছ খাই না মহিলা বর্তমানে আমার মহিলা ফ্যান্ডেলে নাই রে পোনা ধরবো না পোনা ধরবো না রে আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে মৎস্য আইন লঙ্ঘন করবো না লঙ্ঘন করবো না রে কোস্টগার্ডকে হেলা করবো না হেলা করবো না রে ডিমওয়ালা মাছ কুটবো না মাছ খাইব না রে তো এবারে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই মুসাফির ব্রিজে ফেনী নদীতে মাছা লাইম তোরা থাকবি তোরা হইসদন লাগবে না থাকবি নি ফেসবুকে স্ট্যাটাস দিলে থাকবি নি আল্লাহ রিজিক বাড়াইয়া দাও এখন তো আসছেন আজে আমরা ওয়াজ করতো কিতে খাদ্য উন্নয়ন কয় কিতে হিন্দু বৌদ্ধ বাসান লাগবে কয় একসময় বুঝবি আমার কথা 3য় মহাবিশ্বযুদ্ধ লাগলে উপসাগরীয় এলাকার মানুষগুলো বেঁচে যাবে সায়েন্স বলতেছে বোমার রাসায়নিক তেজস্ক্রিয়তা এখানে কম হবে নবীর হাদিস 1500 বছর আগে বলছে সাহেল এলাকা উপসাগরীয় এলাকার লোক বাঁচি যাইব লিল্লাহে তাকবীর ক এই জন্য এই এলাকাতে খাদ্য উৎপাদন কর যাতে তোরা বাঁচি থাস তোরা বাঁচি থাকলেই আবার তোদের থেকে মানুষ জন্ম নিয়ে পৃথিবীটা আবাদ করবে ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত তারপরে উনি দিনের কাজ করব এই জন্য কথাটা বললাম তোরা প্রত্যেকে খাদ্য উৎপাদন কর পড়ি আমরা আমিন আরো ধরে পড়ি আমিন ইনশাআল্লাহ দেশি ডিমা খাইবি ভাবি খুশি হইব ভাবিরা তো শুনতেছে আল্লাহ হেতি করে হেদায়েত করক ক আমিন রে লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো হাদিস আছে, সুন্দর সুন্দর কইতে আইলাম না রে। তারপরে 7 নম্বর হইল তো করে হে আগের যুগের খাওফা তাসলিতুল আদাই ওয়া জিল্লে ওয়া কাসরাতুল কাতলে ওয়াল হুরুব। তাগরে ভয় লাগাইছে, আল্লাহ ডরে রাখতো। ওয়া তাসলিতুল আদায়ে শত্রুরে তাকে উপরে বিজয় করে দিছে। শত্রুরা তাগরে নির্যাতন করছে, নিজেরা নিজেরা কতলে কাতাল। ওই আল্লাহর আইন মানে না দে, মিলিজুলি থাকে নাতে আল্লাহ এডি করছে। মাসখুন আর মস করে দিছে চেহারা বিকৃতি। ওই আল্লাহর আইন, এই আল্লাহর আইনেরে মাসলা দিয়ে জায়েজ করিয়ে লায়। ওই ইহুদিরা আল্লাহ কেছে ইয়ামুস সাবদে শনিবারে মাছ ধরিও না, হ্যাঁ তারা মাছ ধরে না, ঠিক আছে, চতুর্দিকে জাল দি বাড়া দি বেড়া দি রাখে, রবিবারে মাছ ধরে। মানে আল্লাহর আইনেরে আল্লাহ কিছু সুদ খাওয়ান হারাম, হ্যাঁ সুদের কত তরিকা মরিকা দি, ইন্টারেস্ট, বোবাহুতের ইনকাম, বুড়িয়ানার ব্যবসা, আলগা সালগা, ঠিক না? আলগা আলগা লাড়ে সাড়ে এ আল্লাহর আইনের সাথে যারা বেয়াদবি করব, তুই 10টা তো 4টা সরকারি ডিউটি করি, তুই সরকারের লগে কন্ট্যাক্ট করছো, তুই এই সময় অন্য কাজ করার সুযোগ নেই, চেষ্টা করিবেন। তারপরে সহি থাকার নয়, দুশ্মনের আল্লাহ সাফাই দিব, এ চেহারা বিকৃতি করে দিব। তারপরে আসেন কষ্ট হয় কেন নয়, আল আমরাজ ওয়াল বালাইয়া ওয়াত তাওয়াইন। আগের যুগের লোকেরে রোগ শোক দিছে, রোগ একদম বেশি রোগ দিছে, আর বিভিন্ন ভাইরাস দিছে। সে ভাইরাস এখন আসেনি, এ আল্লাহর আইন না মানলে এ ভাইরাস দিব আল্লাহ। তারপরে লিমাজা লামিহুল্লাহুল উমামাল মুসলিমাতাল মুআসিরাতা কামা আহালাকাল উমামা সাবেকা। উম্মতে মুহাম্মদীয় তো ফাফি জ্ঞান করে, তাগর আল্লাহ মারে নাকা, শাস্তিটা দেয় নাকা। নবী দোয়া করে দিছে, আল্লাহ 3টা দোয়া চাইছে, 2টা আল্লাহ কবুল করছে। আল্লাহ আর উম্মতের খাদ্যদ্রব্য কষ্ট দিয়েন না। আমিন, ঠিক আছে, আমি কবুল করলাম। আর তা করে এ করিয়েন, আর উম্মতের সাল্লাতু লা ইউসাল্লিত আলাইহিম উদওয়ান মিন গায়রিহিম ফাহাতানি। অন্য মানুষের তাগু উপরে প্রাধান্য দিয়েন না। এই ফিলিস্তিনের মারতে পারে না, ইচ্ছা চাষা চাচ্ছে তো গুনে হৌরি দিয়ে ড্যাম দিয়ে উঠে গেছে আল্লাহর মতো, ঠিক কিনা? এটা নবীর দোয়া। 3 নম্বর একটা জিনিস চাইছি, সালতুহু আল্লাহ ইয়াজআলা বাসুহুম বাইনাহুম ফামানানি। আহমদ শরীফের হাদিস। আল্লাহ আর উম্মতেরে খারাফিয়ত দিয়েন না, আল্লাহ কোনা এটা দিও। আপনার উম্মতেরা দলাদলি করিব, এ হুজুর হে হুজুরের দেখলে এর চেয়ে গজব আমাদের উপর আর কি হইতে আরে। আর আরেক দলের হুজুরেরা কাফের কয়, ফাসেক কয়, এটা গজব, আল্লাহর গজব। এই দোয়াটা আল্লাহ কবুল করে না। দেখছ আঙ্গ এক দল আরেক দলের মারি পাল্লাই, আমি আল্লাহ এটা সিস্টেম করে দিছি, তোরা অজ্ঞা কোবাই শান্তি আইবি, কিতা আয় রে। এভাবে তো জোয়ার বাটার লাইনি অপেক্ষমান, কে কারে ধরিব? এটা কি আল্লাহর গজব, এটা কি এ সব পাপ আর নবীর ভিতরে আছে, সব নবীর কিল্লা আল্লাহ মারেন না। নবী দোয়া করে স্টপ রাখি দিছে। আল্লাহ ওয়াদা করছে, ওয়ামা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমনে তাগো মধ্যে থাকা পর্যন্ত আয় তাগরে মারতেন না। এখন নবী আসে সোনার মদিনার টাওয়ারে, এই মহব্বত আল্লাহ তোগরে শেষতেছে না। তোগো ভিতরে দলাদলি, হুজুরগারা 72 দল, পাবলিকের তো আর হিসাবে নাই। সন্ত্রাসীকে ভিতরে দলাদলি, এ গুরু ওরে কথা কয় না, দক্ষিণ হার গিয়া উত্তর হার গিয়া। এটা আল্লাহর গজব। এটা কি গজব? এই জন্য আল্লাহর কাছে কইবে, আল্লাহ দলাদলির ভিতরে রাইয়ের না, ভাই ঠাই মিলে মিশে চলেন। আল্লাহ ওলামায়ে কেরাম যাতে এক হয়ে থাকে, সকল পাবলিক সব যাতে আমরা এক হয়ে থাকি। উম্মতে মুহাম্মদী এক কেবলা, এক নবী, এক আল্লাহ। এরপরও আঙ্গ ভিতরে এই গজব। নবীজি কয় আল্লাহরে বহুত হাম দিছিলাম, আল্লাহ উনলে না, আল্লাহ কয় না ইয়া নাই কবুল করতেন না। আন্নগর উম্মতেরা এই সিস্টেমে মারিও, কথা ঠিক না? তাম পৃথিবী এই ফিলিস্তিনের ইচ্ছা চাষা খাই অন নিজেরা 2 ভাগ, পশ্চিম তীর পূর্ব তীর। ও মা এ চাষার ভিতর 2 ভাগ,
তারপরে তো এখনো কাশেম ব্রিগেডিয়ার, হুতি, হামাস, হেজবুল্লাহ, বেগুন বেগুন একই তো না। এটাও গজব আঙ্গু উপরে। আল্লাহ তোমার কাছে ফানা চাই। শুনবেন নি আরো কত কইতার নি? হ্যাঁ, আর একটু কয়ের সামান্য ক্যামেরার সৌজন্যে, ক্যামেরার মাধ্যমে বিশ্ববাসীরা আলোচনাটা দেখবে, এই জন্য আপনারা শুনবেন তো? পড়ি আমিন। আনোয়াউল আযাবের নাযিলে বনি ইসরাইল, বনি ইসরাইলের আল্লাহ ক রকমের আযাব দিছে। আমরুহুম বি কাতলে আনফুসিহিম, ওই গরু পূজার করার কারণে আল্লাহ কয়ে দিনের 10টা তো নিজেরা নিজেরা কোবাকুবি করো। বাপ পুতে হুতে বাপেরে কোবায়, বাপ কল্লা আল্লাহ দই যায় হুতেরে হুতে বাপেরে কোবায়। কোবায় 70,000 বনি ইসরাইল এ দিনে দোফারে মরি শেষ। কজিডি মরিবা এডি শহীদ, আর বাঁচি থাকলে তো বাঁচবে। কোবাকুবি করো মানে ওই মূর্তি পূজা করার কারণে। আসেনি দুনিয়াতে মূর্তি পূজা? আছে আছে। এই মূর্তি পূজার শাস্তি হলো এ গৃহযুদ্ধ আল্লাহ লাগাই দেয়। আগে আজুরগা ডাকাইতের ঘর হয়েছে ইব্রাহিম, ইব্রাহিমের ঘর হয় আজুরগা ডাকাই। বসুরা ঠেতে কাপড় দোয়ানো, আধা ল্যাংডা মাইয়া হোলা লটকে রেতে জিন্সের ফ্যান ইদে রেখছে, মাইয়া করে টুফিস কাড়া দেখছে, ইয়ে দেও সস সোয়াজ্ঞা কলত স্টোর আসেনি। কত বড় গুণা করছ তুই, কত বড় গুণা। ইব্রাহিম আলাইহিসসালামের হাঁটেছে একদিন বসুরাট আজুরকে ডাকাতে, আব্বাস আছে কদরে মূর্তিগুণ বেশিয়া এমি এডিনের মাথা তু নামাই বাঁধি সাঁধি রশিদি বাঁধিছে আছে বসুরাট নিছি কেউ কেনে না। এদিন অজ্ঞারূপ দিয়ে অজ্ঞা হাত ভাঙি গেছে, কোনো লিঙ্গ ভাঙি গেছে, নাক ভাঙি গেছে, এনে রয়েছে মানুষে কি কি রে হলা তুই দে মূর্তি দিলে বই রয়েছ এটিতে নাক কান ভাঙা, কয়টি আইতে আইতে মারামারি করি ভাঙি এলিছে। কয়টি কান্না খোদা কান্না মারামারি করে, কয়টি খোদা নেই উদা না। এই বেটা তুই আঙ্গ খোদা বেশি আবার কথা মুখে মুখে কস, লেদা হোলা আনা আনা কথা কস। মূর্তি বেচা হয় না ভাই, তেন চিড়ি চেঁচাই গরু গরু তুইছি। এবার আব্বাকে হুত্রে বেচা কিনা কত হিসাব দে, কই চাও কই গোসলাত রাখ চিড়ি বেচা কিনা চাও কত হইস চাই তো অজ্ঞ বেচা জানো কি রে আব্বা অজ্ঞ তো বেচলি না, আর এটি নাক কান ভাঙছে আব্বার ভাঙি গেছে তো করি মারামারি করি কিরিডি কেন মারামারি করে কয় রশিদি বান্ধি লই গেছে ওলান মানুষ মাথা তুলতে আরি না তেটি টানে লই গেছি। কত দ্বারা কিচ্ছু হইতো না, হাত দ্বারা এসব 2 নম্বরই ব্যবসা হইতো না। ওনারে হাঁটাইছে আল্লাহ মূর্তি ভেঙ্গাল্লাই, আর হে ইব্রাহিমের হোলারা কাপড় দোয়ানো শুরু মূর্তি সাজায় সাজায় রেখছে। সিটিং বেজি করো বেটা আয় এবার আসত্তি ঘুমাইনি কেন এ তাগরে এ মূর্তি পূজার কারণে তাগরে নিজেরকে ভিতরে গৃহযুদ্ধ গণহত্যা লাগাই দিছে আল্লাহ। মাস্কু বানি ইসরাইল কেরা দাতান তাগরে আল্লাহ বান্দরের সুরত বানালাইছে, কোন কেরা দাতান খাসিন ওই আল্লাহর আয়াতের লগে হাইজলামি করার কারণে। তারপরে সিফাতু বানি ইসরাইল ইয়ান আরেকদিন কইম। এরপরে আর দরবাতু কওমে ফেরাউন, ফেরাউনের করে কেন্নে কেন্নে আল্লাহ মারছে। মাউতু কুল্লি আনওয়াইল আসমাকিল্লাতি তাঈশু ফি নাহারি নীল ওয়া তাহাফালা মিয়াহু ইলা দিমাইন। এই ফেরাউনের যুগের নদীতে মাছ মরি, মাছের রক্তে নদী দূষিত হয়ে গেছে গা। এই অনাড়া ফেরাউনের মতো হয়ে গেছি গা, আঙ্গ নদীগুলো বিষাক্ত হয়ে গেছে। ঠিক নি রে? নদী দূষণ, নদীর মধ্যে সাকার মাছ বুড়িগঙ্গা হিয়ান এক খেয়া দিলে 3-4 মন ওটা সাকার মাছ, বিষাক্ত মাছ। এটি গার মধ্যে উঠ দিলে হুঁসি হুঁসি হড়ে। তাইলে তোরা ফেরাউন তোকে এক খারাপ হচ্ছ, ওর কথা কয় না ঠিক নেই যাটা। এই পানি বিষাক্ত করে গেলেছি আমরা। নদ নদীগুলার যত্ন নিতে হইব। এই নদী শুধু আমাদের সম্পদ না, পশু পাখি, পাখিদের রিজিক, সকল ধর্মের মানুষের রিজিক আল্লাহ। 2 নম্বর হলো খরুজুদ দাফা দেয়, ব্যাং খাইতে বললে ব্যাং করে ফকটো ব্যাং মাথার মাধ্যমে টুবি মাত দিব ব্যাং মাথা তুলিব ওইটা আফসারি বাই নিও। আসসালামু আলাইকুম। আল্লাহর গজব ব্যাং খরুজুল বাউত মশা, কালি ডেঙ্গু মশা, ইয়ান তো মশার ওষুধ মারে মশা কা যাইয়ের গা, ঠিক না? এই সিটি তো ওষুধ ছিটলে
উত্তর সিটিতে ওষুধ শিখলে মশা দৌড় দিকে আনা দক্ষিণ সিটিতে যাই গা, দক্ষিণ সিটির ওষুধ দিলে মশা কো আনা উত্তর সিটি দক্ষিণ সিটি চলে আসি, আই লাভ ইউ। কথা ঠিক কিনা? মাগো যে যন্ত্র দিয়ে মশার ওষুধ দেয়, মাগো এটা যে আওয়াজ দেয়, ও ডরে বেটা, গা কাঁপে বেটা, ঠিক নেই? এ মশা এখনো আছে, এ ফেরাউনের আমল করলে তো করে মশা খাইব। তারপর আল গুবার উল্লে যে গাত্তা মেসরা দুলি জ্বর, দুলি দিয়ে পৃথিবীটা আচ্ছাদিত করে দিছে তখন। আল বাসুর ফক্স, ফক্স ফক্স। এ এখন ফক্স আঙ্গ মাদ্রাসা তো কয়েকজনের ফক্স হইছে, এখন ফক্স সারা বাংলাদেশে। এই ফেরাউন্নার লাইনে আমল করলে ফক্স উঠবো। ফক্সের দোয়া হলো সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াত পড়ে ফুঁক দিবেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসানিন তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। আয়াত পড়ে ফুঁক দিলে আপনার খবিশা রোগীটি ভালো হয়ে যাইও। সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াত। এখন আসেন, আর কি তো হয়েছে ফেরাউন না করে তাকি হাত হোঁড়া হোঁড়া, বগলের তলে ওড়া, রানের ইয়েন দিয়ে ওড়া, উর্ফাতে হোঁড়া, চকরিয়ে নোড়া। তারপরে কিতা এ বরণ, হোঁড়ার বরণ, এ হোঁড়ারে ডেপ ডেপাইতে খুঁজে, ও বাবা, ঠিক নি? এ হোঁড়া উঠবো, হোঁড়া, হোঁড়া রে, ওই যারা আগস আগার হিয়েন্দি হোঁড়া, ওরিসের আরেক নামে হোঁড়া, হিয়েন্দি উঠলে হোঁড়া, ইয়েন্দি উঠলে কয় বাগ্যি উঠছে, রানের গোড়াতে উঠলে কয় ওরা। এর জিনিস একটাই, হোঁড়া হোঁড়া, তাকি হাত। তারপরে আর কিতা এ আমরাজুল জেলদিয়া, তারপরে আপনার সুলকানি রোগ, স্কিন ডিজিজ, স্কিন ডিজিজ, সুম্মাল বারদুয়ান্নার, অধিক ঠান্ডা অধিক গরম। তারপরে অল জারাত, ফঙ্গফাল, ওয়া জুলাম ও সায়াদি মারি দিব তো করে, ওয়া আখিরান মাউতুল আতফাল মিনাল মাসরিদ ওয়া মিন কওমি ফেরান। আর হাতাগো হোলান বাসে না, ফেরাউন্নাগো ছোট ছোট হোলান মরি যাবে, হোলান বাঁচিলাম কিন্তু এরা 70,000 ছোট শিশুরও জব করিয়ে এলেছে মুসা আলাইহিস সালামের এই আগমন ঠেকাইবার লাগে, ঠিক কিনা? ঠিক। এই পৃথিবীতে এখনো হোলা হত্যা নরবলি চলতে আছে। এই পুতিন না বলদমির জেলেনস্কি আই 5 লাখ সৈন্য আঙ্গল আগরে শেষ করে দিছে, করছে নি? ব্যাগ জাগায় ইহুদিরা নারীর ঘরে অগ্রাধিকার দি হোলা শেষ। এই দুঃখ শরীফা কর আর শরীফা থাকতাম না, আন্ডাগুলি খাসি হই টেনার জান্ডার হই শরীফ হয়ে যাই গা। কথা ঠিক নেই? এই সর কাকেরা কি এর জো বাইডান ধনী মাইয়া যার ঢকের 6 ফুটটা লম্বা যে মাইয়া, হে মাইয়ার বাপে যে বাম্পার লয় সিগারেট টানি নজমিয়ার দোয়ানো এমনি দিয়ে। এ দেশে কত বান্দির ফোলা না আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না। তো হোলা থাই আর দুনিয়াত লাভ কিতা, হোলা মরি যাগো, মরি যাগো, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরি যাগো রে, যাগই। তাম পৃথিবীতে যুদ্ধ চলছে, হোলার গোষ্ঠী শেষ। এ মাইয়া বাড়বো, মাইয়া বস্তাত বরি বরি লই আসবো, হে দিন আইয়ের অল্প সবর কর, বিয়ে হইতো না, করবো কে বিয়া? হোলা নাই, হোলা নাই তো, হোলা না, হোলার কত দাম নাই তো, চাকরি বাকরি তো হোলার কত দামে নাই। দাম নেই, অগ্রাধিকার বেডির। তাম পৃথিবীতে কোটি কোটি ছেলেরা মাস্টার ডিগ্রি পাস, দামও নাই, অগ্রাধিকার। আসুন কাছে এটি সব ইহুদির গোয়াইন, আঙ্গ মুসলমানেরা টিয়া কতি টিকাই আস্তা আস্তা কালা কালা আইন পাস করি তুই রায় নারী কোটা দিয়ে দি আটকে রেখেছে চাকরি ইয়ান কাছে থাকে, যেদিন সেদিন হাস করক মাইয়ারা। এই যে নাই দেখছি ওলা যতক্ষণ সুন্দর সুন্দর ডগর ডগর এটি একটি হুন্ডে অ্যাক্সিডেন্টে শহীদ হয়ে যায়, আল্লাহকে কিনলে থাকতে তুই মরি যাবি। মেয়ের বাপেরা, ছেলে আপনার, মেয়ের আপনার, আপনার মেয়ের বরকতে যদি একটা ছেলেরে জেনা থেকে বাঁচানো যায়, আপনার মেয়েকে যদি জেনা থেকে বাঁচানো যায়, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর দুনিয়াতে নাই, আসেনি? নাই। এখন মেয়ে বিয়ে দিতে গেলে এখন হোলা কি করে? হোলা মানুষের গাছের শুয়ারি হাড়ে, হোলা কিটা করবো? হোলা ক্যালাম বোর্ড খেলে, ফেসবুক চালায়, হোলা ডাং ডাং করে, টিকটক করে, হোলা টিকটক চালায়, হোলা কিটা করবো? হোলা হারা হারা পেন হিন্দি হিন্দি আড়ে, হোলা হুন্ডা চালায়।
কথা কয় না, ঠিক রে? ওলা কিতা করে মোহাম্মদ সাল্লাম এসব কথা কইছে? আলিরা দিল তাহলে আনুরে জিজ্ঞেস ওলা কি করে? নিজে আলিরে ভালছে রোডহুতি থায় আলিরা দিল তাহলে আনু আবু তুরাব আর বিশ্ব সুন্দরী ফাতেমারা দিল তাহলে আনারে বিয়ে দিছে। কথা ঠিক কিনা? অনেকটাই কথা বলার তো দাম নাই তো। বাদশার মতো সম্মান পুরুষের, কুত্তার মতো তো দাম নাই। মায়ার বাপের কি এত উক্কা দিয়ে দিয়ে আঙ্গ সর কাকড়া, আমি পাত্তা দেই না তো এগুলা, দেখলি রে? পোলার দিকে আরেক দিকে দিচ্ছে কথা কয়, হ্যাঁ বান্দির পু, আমার মেয়ে না পাক শাক করতে জানে না তো, কাজের মেয়ে রাখতে পারবি? জি আঙ্কেল, যে চুপ কর, আমার মেয়ে ছড়ে থাকবে না, বসুরাট থাকবে, পেনি থাকবে, মহিপাল, পারবি? গ্যাসের চুলা আছে রে তোদের, গ্যাস। অত সামনের বউ 30 গাবা দিলার বাত রাঁধছে, 10 কানি খেতে শাসা, তারপরে কত কষ্ট করছে, কলে দান লইছে, মেশিনে দান লইছে, ডেকিয়ে বারাত দিত। সেই সোনালী দিন বাংলাদেশের কোথায় গেল? আপনার মাইয়েরে তো আপনার ডাকাত বানানের, ঠিক না? মাইয়া বিয়ে বইছে বুড়িয়ার লগে, ওরে মাইয়া কিভাবে কিভাবে হাঁড়ে, শার্ট প্যান্ট হিন্দি, আর বেড়াও কি ইজ্ঞা হইলো মোস্তাকে হেতে লই 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 আরে 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 আরে, ঠিক না? আল্লাহর নবী কি শিখেছে? আম্মাজি গার্মেন্টসে চাকরি করছে, কাজ করছে, আব্বা কৃষি কাজ করছে, আদম সফিউল্লাহ, আম্মা গার্মেন্টসে কাজ করছে, আম্মা সুতা কাটতেন, পোশাক বুনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলা ওয়াইফ, ওনারা বাইরের কাজগুলা করতেন, বাইরের কাজ করা সুন্নাত। আম্মাজি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে কয় একটা কাজের লোক দেন না, হলাম তো আর এই মাথা হয়ে গেছে গা, দোনোগা 9 মাসের ভিতরে হিন্দি হয়ে গেল গা, আব্বা হয়তো হারিয়েন না। তো ঠ্যাঙের মধ্যে দোলনা বাঁধছে, আর একাতে হাসানের লইছে, দোলনা বাঁধি একাতে দোলনা, একাতে হাসান, হাসানের কোল দোলনা ঠেঙ্গে দি আর একাতে জাতা গুড়ায়, রাইস মিলের জাতা গুড়ায়। সুবহানাল্লাহ কইতি না? তুই তোর মাইয়ারে ডাকাত বানাইছ, তুই সিটিং বেড়া, কথা ঠিক কিনা? আজ দেশ উন্নয়নের জন্য আম্মাজিরা যদি বাড়িতে কাজ না করে, সংসার সামনে আরো কত ভয়াবহ সান না হবে। দায়ী হদ্দান শুরু হয়েছে, সোনা মেয়া ধরা খাইবা, একখানা সবর, একখানা সবর। ঠিকই কইছে, হাতে লড়িবার কষ্ট হয়নি, কষ্ট হয়নি। আম্মা কাজ করলে শরীর সুস্থ থাকবো, কাজে কোনো শরম ন, কাজে কোনো শরম ন। আজকে আয় ভাতের ফেলেট 2 ভাত 2, মুরব্বীরা দেখবি উড়ান কুড়ায় আর নিজেরে নিজেরে হেতা, আল্লাহ রে না নাকা, দেখবি আতাক্কান হিসে রায় রায় উড়ান কুড়ায়, আল্লাহ রে না নাকা, ঠিক না? এই রহস্যটা বুঝতে 43 বছর সময় লেগেছে আমার। অর্থাৎ কামের মাথা কামে খায়, নাতিরা কাঁদে, ডানগুন বিজি যা, গরু গায়ে খেত দিল না কেউ, কত কাম ব্যাকে ডাং ডাং করে, আল্লাহ তুমি আরে লই যাও। কথা ঠিক কিনা? বুঝবেন একদিন আমার কথা, একদিন বুঝবেন। প্রত্যেকে রিজিক অপচয় করিয়েন না, তাই নিজে নিজে কইরে রি, আহারে আফসারি রে দেখজা তুইও খাইতে ইত্তিনো, বাড়ি গাও তুইছি, ফাতিলও তুইছি, 2 আর ফেলেটো লই আবার আয় কই খা খা। রিজিকের সম্মান করিয়ে শুধু আল্লাহর ডরে। কার ডরে? কথা কয় না, কার ডরে? আর ভাই আরে তে আর বান্ডুলিটা দিছে, বাইরের চোখের সামনে তে এটা সইটলাম, মন কষ্ট নিবনি, নিবনি, নিব। আল্লাহদের রিজিক তুই খাইলি অর্ধেক হালা রেখছ, বিয়া বাড়িত বই তুই হালা দিছ, রাজ্জাকে সাহায্য হয়েছি, তুই আর রিজিকের অসম্মান করছ, তোরে আয় সাহায্য লইও। এই আরব বিশ্বরে কিনলে নির্যাতন করে আল্লাহ, তারা রিজিকের অপচয় করছে। রিজিকের সম্মান করবি, সুমাদি গাইয়ে লেবি। আম্মা কেউ সম্পদ নষ্ট করিয়েন না, একটা সম্পদ নষ্ট করি না। আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কলিজা ঠান্ডা করতে হলে অপচয় রোধ করতে হবে, ঠিক কিনা? অপচয়কারীকে আল্লাহ ভালোবাসে, তারা আল্লাহ ভিক্ষা করে চাইব, আল্লাহ আল্লাহ সাহায্য চায়। তো এই কারণে তাগো হলান ব্যস্ত না। তো এই ফেরাউন্ডারা ছিল কাউমান আমিন, অন্ধজাতি, জুলম, তারা জুলুম করত। আর কি করত? কাউমুন সু, খারাপ জাত, আল কুফরু আল কেজব, কুফরি করত আর মিথ্যা করত, ফাসিকুন, এককারে বেশি খারাপ,
আর তুগিয়ান, সব কাজে তারা কি করতো? বাড়াবাড়ি করতো, যে কোনো কাজে বাড়াবাড়ি করতো। ই আল্লাহ তাগরে ডুবে মারিয়ে গেছে। 24টা রাষ্ট্র ডুবে যাওয়ার সম্ভাবনা আছে যদি সমুদ্র পৃষ্ঠের পানি 10 ফুট উপরে ওঠে। এই একসময় নোয়াখালী এই চর ছিল না। ওই সোনাপুর রেল স্টেশন মুরব্বীরা কইছে দে শুনছি, এই রেল স্টেশন এনে রেল লাইন এনে লটকিয়া ছিল। আজ এখন 60-70 কিলোমিটার সব দিয়ে লেছে, দিছে নি। যে কোনো কাজে বাড়াবাড়ি করলে তগাল মা এ দিয়ে লাগব। এই পৃথিবীর মানুষরা আলেমল আমারে ভালোবাসে না, ট্রাইব্যুনাল বইয়া আলেমল আমারে মারে। এই ফেরাইন্য সোরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দর্শন মামলা আনছিয়া মহিলকরে হইসা খাবাইছে। কারুণ্য সোরা, কারুণ্যের বাড়িতে আমি গেছি, মিশর ডাকাইতের বাড়ি ডুবি রয়েছে। তো মাইয়ারে হইসা দিছে, হইসা দিয়ে কইছে দে হ্যাঁ এবার ওনার ফাঁসি। এই কথাটা কইবি, হ্যাঁ তুই এ কথা কইবি। দ্বিতীয় সাক্ষী দিছে, কইছে এবার ওনারে কয় মুসা তোমার কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো কিছু কইবানি? কইউ। মহিলার দিকে নজর দিছে, 11,000 বলতেছে জালালিয়ত নূর তো আল্লাহর নূর তো উনি। এই মহিলা তুই আর কোনোদিন দেখছ? না হুজুর দেই না, আয় তোর ঘটনা করছি না হুজুর। তো কইলি দে আর ওই কারণে মাল খাওয়াইছে। এইভাবে তাম পৃথিবীতে ইসলামী স্কলার গুলার কুত্তাছে নিচের দাম। এইটা করলে আল্লাহ বিশ্ববাসীর আযাবগুলা দিব। উত্তরণের পথ কোরআনে কারিম তেলাওয়াত। একটা আয়াত করি হইলো পড়েন, 1 মিনিট পড়েন, জিকির করেন, নামাজটা পড়েন, ভালো কাজ করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সেবা করেন, পশু পাখিকে মহব্বত করেন, সৃষ্টি প্রকৃতির ভালোবাসা আনেন, পাড়া প্রতিবেশীকে কিচ্ছু না পারেন তাদের দেখে একটু মুস্কি হাসিয়ে তাকে ক্ষতি করিয়েন না। ইনশাল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাজ করব, আযাব গজব থেকে আল্লাহ আপনাকে রক্ষা করব। ইমানের সহিত আল্লাহ আপনারে মরণ দিব। আপনি ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, একামতে দিন রতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে চলেন। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত কল্যাণ দিব, আযাবগুলা প্রত্যাহার করে নিব। পড়ি আমরা আমিন। আর যদি আপনার মত মতো চলেন ওই মাইরি গেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কইবেন নি ভাইয়া? ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দী নিয়ে হাত উঠালাম মাওলারে। এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, প্রত্যেককে কবুল করেন।